ঠিকই বলেছো মা, বর্তমানে টাকা না থাকলে না গার্লফ্রেন্ডও মুখে মুতিতে চলে যায়। অপু, এইটা তোদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোকে চেনা চেনা লাগছে বুঝলি। চিনতে পারছিস না? আরে তোর সাথে তো এক ক্লাসে পড়তাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম সুদীপ। সেই লাস্টের বেঞ্চে বসতি, স্যারের হাতে কুবান খেতি। কুবান খেলে কি হবে? আজকে আমার কি পরিস্থিতি জানিস? কেন, তুই এর আগে স্কুলে হেগি ফেলেছিলি, তোর কি পেটের প্রবলেমটা এখনো আছে নাকি? এখনো হেগি আরে বেড়াচ্ছিস তুই নাকি? ওইসব কথা ছেড়ে দে। এখন গ্রামের মধ্যে 10টা ইনকাম পাতি করা ছেলের মধ্যে আমি একজন, বুঝলি? বাহ, খুব ভালো। এমন একটা জব পেয়েছি। তাই নাকি? তুই কি করবি ওই জবটা? মা, হ্যাঁ হ্যাঁ, আগে এইসব কথা এখানে বসে হয় নাকি? ঘরে উঠে আসো বাবা, ঘরে হ্যাঁ, ঘরে বাস, উঠে বাস, বসো। অপুর কথা আমি ভাবে বলে তো আসলাম আপনাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বসো। ভালো 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 ভালো, আয় আয়, বস বস বস। বুঝলেন কাকিমা, আমার আজকে মাস ইনকাম কত জানেন? 8 থেকে 10 লাখ টাকা। বাবা, দুখানা গাড়ি, 10তলা বাড়ি, বাপ, 4টি কুকুর পুষি বিদেশি, তার খাবার খরচা লাগে মাসে 10 থেকে 20 হাজার টাকা। আচ্ছা, বুঝলেন? বসো বাবা, বসো বস 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 বস। কত ভালো ভালো ঘরে সম্বন্ধ এসছে, বিয়ে করছে না। শুধু এই কাজটা করি বলে আজকে। আচ্ছা আচ্ছা। অবুকে আমি এরকম রাখবো নাকি? শুধু 2 মাস আমার সাথে সময় দেবে, 2 হ্যাঁ মাস। হ্যাঁ বাবা, যা ভালো লাগে আপনার তুমি এই করো। চুন সরকির ঘর সব চেঞ্জ হয়ে যাবে, একদম মার্বেল বসে যাবে। এইসব নোংরা আবর্জনা সব পাল্টে যাবে, চকচকে হয়ে যাবে পরিবেশ। শুধু পয়সাই পয়সা। সেই সুখ কি আমাদের আমাদের ভাবনাটা কপালে হবে বদলাতে হবে, বাবা? শুধু ভাবনাটা। তুই কি কাজ করিস সেটা তো বলছিস নি? আরে বলছি বলছি সব বলছি, ভাবনাটা বদলাতে হবে, ভাবনাটা। আমরা আসলে ভাবি না আমরা গরিব, মানে মেন্টালিটিটা নিয়ে রাখি না, গরিব গরিব গরিব। কিন্তু ভাবনাটা চেঞ্জ করতে হবে, ভাবতে হবে যে না আমরা একটা কিছু করব, ঠিক আছে? এই ভাবনাটা কেউ ভাবে না। দেখ তুই কত মেধাবী ছিলি, তুই তবু এই জায়গাতেই পড়ে আছিস। তুই ভাবছিস যে সরকারি জব করবো। আরে ঘন্টা সরকারি জব করে কি হবে? তার আগেই তো আমি 2 কোটি টাকা কামিয়ে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবা, যেটা ভালো হয় তুমি বাবুকে বলো। ও আর সরকারি কবে চাকরি বাকরি দিবে ঠিক নাই। তুই ওর কথা শুনে চলো, কি কাজ করছো সাথে যোগাযোগ করো। হ্যাঁ, হ্যাঁ। তোমরা একটু বসো বসো। এই আমার হবে, এই কাজটা আমার হবে। 100% তুই তো পারবি। তোর তো বিশাল বড় সাইকেল। হ্যাঁ, মানে তা তোর আছে। বন্ধু বান্ধব বেশি আমার ছাড়া। আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, তাও আমার দেখ কি অবস্থা আজকে, মানে কি একদম আর্থিক হ্যাঁ পরিস্থিতি হ্যাঁ, আমার। ওর কথা সবাই শুনে, সবাই ও একবারে যা বলে লোকে সেটাই বিশ্বাস করে। চিন্তার কোনো বিষয় নাই, 4 চাকায় চড়ে ঘুরবেন আপনারা। আচ্ছা বাবা, সোনার টুকরো ছেলে আপনার তুমি ওটা। ওকে বুঝাও আর তুই ভালো করে বোঝ। আমি তোমার জন্য একটু চা করে নিয়ে হ্যাঁ, আসবো, যান, বাবা। যান, হ্যাঁ, চা হ্যাঁ, করে নিয়ে আসেন। হ্যাঁ, ভালো করে ওকে বুঝিয়ে দাও বাবা। আচ্ছা ঠিক আছে। শোন বন্ধু, গরিব হয়ে জন্মানোটা পাপ না, গরিব হয়ে মরাটা পাপ, বুঝলি? তার জন্য মানসিকতা চেঞ্জ করতে হবে তোকে, বুঝলি? কিন্তু টাকা ইনকাম করা কি এতই সোজা বল? কোনো ব্যাপারই না, শুধু মানসিকতা রে মানসিকতা। তুই আমাকে দেখে দেখ, কোটটা পড়ছে, এটা দাম জানিস কত? কত? 14,000 টাকা, 14,000 টাকা। এটা এই প্যান্টটার দাম কত জানিস? কত? ব্র্যান্ডেড প্যান্ট 20,000 টাকা, বিদেশি প্যান্ট। তাই তো। আমি কি স্বপ্নে ভেবেছিলাম? আমার বাবা গরিব, আমার দাদু গরিব, 14 গোষ্ঠী গরিব ছিল, আর আজকে আমি কোটিপতি। শুধুমাত্র একটা কাজে আমার জীবন বদলে দিয়েছে। তোকেও বদলে দিবে জীবন। হ্যাঁ, আমি করবো বুঝলি? করবো করবো। কি 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 কাজ সেটা তো বলছিস না তুই? তোকে কিছুই না, হ্যাঁ। কিছুই না, তোকে 3টি লোক নামাতে হবে, বুঝলি? আর ওই 3 জন আবার 3টে করে লোক নামাবে। তুই শুধু এই লোকগুলোকে দেখভাল করবি, আর রাজার মতো বসে থাকবি, 4 চাকা চড়বি, অ্যাশ করবি, বুঝলি? বুঝতে পারলি? আরে ভাবছিস কি? এই তো তোর চিন্তাধারা। ঠিক আছে বন্ধু, এই বিষয়টা নিয়ে তাহলে আমি পরে একটা টাইম আলোচনা করবো। হ্যাঁ, এই অপু, এই তুই এই ছেলেটার কথা তো কানে দিলি নি, ওকে পাত্তাই দিলি নি, যাতে মাতা বললি পাঠিয়ে দিলি যে না পরে করবো। কেন ওর কাজটা খোঁজ নেওয়া যেত না? কি কাজ করে জানো? লোক নামানো। সেই 3টি লোক নামাতে হবে, ওই কাজ। সেই এর আগের বার একবার সেই করেছিলাম না, যে কতগুলো টাকা লস হলো, ওই কাজ। আরে এদের শুধু মুখে লেকচার, এদের ফাঁকা পকেট, ওর হচ্ছে কোটি টাকার গল্প শোনায়। দেখো কিছুই নাই। হ্যাঁ, ওই দেখো ব্লেজারটাও হয়তো লোকের। আমি কিছুই বুঝিনি। যে যার মতন পারিস বুঝাস। ও দেখাচ্ছে কত কিছু ওর হয়েছে, তুই বলছিস ও কিছু করে না। জানিনি বাবা, যা ভালো লাগে করিস। আরে ওসব কাজ করা যাবে না, ওসব লোকের পেছন পেছন ছুটা, ওসব ঘন্টার পর ঘন্টা মাথা খাওয়ানো কাজ, ওসব কাজ মানুষে করে? হুট, সব লেকচার শুধু। এই চলে এসেছি সামনে, এই যে এই মন্দিরের কাছে দাঁড়িয়ে যান। এখানে এখানে দাঁড় করে দেন দাদা, এখানে এখানে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, কত হলো? 15 টাকা। 10 টাকা হলে হবে না? হয় নাকি? 10 টাকা নেন, 10 টাকা নেন। ওই 15 টাকা দিন। আজকে ওদের বাড়িতে পেয়ে যাবো। দেখে তাড়াতাড়ি যাই। আপু, 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 স্নান করা আমার গেল। বলছি মা, ওই সুদীপ আবার এসছে, আমি পেস্কার গেট দিয়ে পালিয়ে গেলাম। হ্যাঁ, তুমি সামনে নাও। শান্তি করে স্নানটাও করতে দেবে না, রোজ রোজ চলে আসছে। কি জীবনের জ্বালা, রোজ রোজ আসে কেন? বাবা বাবা বাবা, আসি। তুই আমাকে গুরুত্ব দিছিস তো? পস্তাবে পস্তাবে, তা স্যারের সাথে শোন, ভালোভাবে শোন। তোকে বোঝানোর জন্য স্যারকে নিয়ে এসছি।
তাহলে আপনাকে এ বুঝিয়েছে না? না বলেছিল। বলেছে আপনি তো তাহলে 3 দিন হয়ে গেল বলেছে, 3 দিনে যদি আপনি নেমে যেতেন তাহলে কত আপনার ইনকাম হতো জানেন? কত? আমার এই গত মাসে 2 কোটি টাকা আমার চেক ঢুকেছে, ঠিক আছে বুঝলেন? 2 কোটি না 2 কোটি না 3 কোটি স্যার, আমারই তো 2 কোটি। ও হ্যাঁ 3 কোটি টাকা চেক ঢুকেছে। চেকটা দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, কেন দেখো না, আমার বাড়িতে আছে। আমার বাড়িতে, আমার কলকাতাতে আমি আবার আরো 3টে ফ্ল্যাট নিলাম, বুঝলেন তো? খুব ভালো। আপনি খুব ভুল করছেন, খুবই ভুল করছেন, নেমে যান। স্যার আপনার ভবিষ্যৎ আপনার মানে কি বলবো, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। এই গত মাসে আমি হেলিকপ্টারটা মানে বুক করে আসলাম, এই সামনে চলে আসবে 2-1 দিনের মধ্যে। বুঝলি দেখ কিরকম বিলাসিতা আছে স্যার। ভালো ভালো, খুব ভালো। এইরকম অবস্থা আপনাদের, মানে আমার দেখেই কষ্ট লাগছে। ঠিক আছে, আপনাকে অত কষ্ট পেতে হবে না। আমার বসে লোক নামানো কাজ করবে না, বুঝতে পেরেছেন? আরে স্যার, নামানো যে 11,000 টাকাটা, ওটা আপনি দিয়ে দেন না। আপনার এত টাকা, আমরা তো গরিব মানুষ, পাবো কোথায়? হ্যাঁ, এ আপনি না- দিয়ে দেন, আমি বরং কাজ করি। অবশ্যই এটা বুঝতে হবে এখানটা, ঠিক আছে? তোমাদের মেন্টালিটিটা একটু অন্যরকম, ঠিক আছে? কারণ এইটা ব্যাপারটা হচ্ছে, তুমি যদি টাকাটা নিজে দাও সেইটা তো তোমার ব্যথা থাকবে, তুমি তো কাজটা আরো ভালোভাবে করবে। এটা যদি আমি দিই, তোমার তো সেইটা, তোমার ব্যথাটা থাকবে না, না? এজন্য টাকাটা তোমাকে অ্যারেঞ্জ করে কাজটা করতে হবে, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তুমি যদি 3 মাসে তুমি এইসব বাড়ি ফাড়ি থাকবে না তো, 3 মাসের মধ্যে তোমার অনেক মানে আরো তোমার এখানে 2 তলা বাড়ি হয়ে যাবে। হ্যাঁ স্যার, এই কাজটা তো আমি ইন্টারেস্টেড না। আমাদের যখন ইচ্ছা হবে আমরা আপনাকে জানাবো, ঠিক আছে বাবা? তোমাকে জানাবো। আপনাদের এখন মেন্টালিটিটা বাবু কি ওসব বলেন তো, করবে কি না। আপনাদের মেন্টালিটিটা মানে গরিবই থেকে গেছে। একটু হ্যাঁ, ঠিক আছে, ঠিক ভালোভাবে আছে। মেন্টালিটিটা তৈরি করুন, মেন্টালিটিটা একটু বড় লোক তৈরি করুন, মেন্টালিটি ভালো করুন। এটাই আপনারা তো দেখেন, বলছি, আমাদের মেন্টালিটি যখন কি বলে বাবা বড় হবে তখন আপনাদের ফোন করে জানাবো। হ্যাঁ বাবু বল, এই আমার বাবু এসব কাজ করবে না, জান তো, আপনারা জান। বাবা তুমি যাও। স্যার, করবো না কাজটা। বুঝলি, নিজের ভালো পাগলও বুঝে। তুমি বোঝো বিষয়টা, তুমি এখনকার ছেলে বোঝো, রক্ত গরম আছে, একটু বোঝ, ব্যাপারটা বোঝ। 2-3 জনকে নামাও, দেখো তোমার 2 তলা বাড়ি হয়ে যাবে এই 2 মাসের মধ্যে। তুমি বোঝো বিষয়টা। ঠিক তোমার আছে, মা তো স্যার, আগেকার মানুষ, তোমার মা বোঝে না, এটা বোঝো। মায়ের কথা শুনে আচ্ছা লাভ হবে না রে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আপনাদের জানাবো। বুঝলেন সুদীপ, তাহলে এই ছেলেটা কিন্তু অবশ্যই ফলো আপ রাখেন। হ্যাঁ, কিন্তু উঠবে, অবশ্যই উঠবে, ঠিক আছে? কদিন বাড়িতে আসেন, ফলো আপ রাখেন, নিশ্চয়ই এটা উঠবে, ঠিক আছে? আমি তো ফলো আপ করছি স্যার। হ্যাঁ ফলো আপ রাখেন। স্যার আছে নাকি? কি বিড়ি আছে একটা আছে। দেন, আপনি হাফ খান, হাফ দেন। এখানে তো কেউ নাই, আসছে না, দেন তাড়াতাড়ি দেন। অপু, অপু, আরে ভাই, নামবো না, হাঁটতে বসে শান্তি নাই। গেটটা তো খোল। আরে গেটটা তো খোল। বাইরে আছে আজকে মালটা। এই অপূর্ব, এই পালাবি না আজকে? তুই বাড়িতে আসিস? দাঁড়া আসছে না, মা, এটা তো পাঁচের টপকে। কি জ্বালা ভগবান! পাঁচের টপকে এইভাবে। তুই পালিয়ে যাচ্ছিস কেন? তোর ভালোর জন্য তো বলছি। আর তুই তো বড় লোক হবে নাকি? কে আসে? আর তো বেশি তো কিছু, 3টি তো লোক নামাতে হবে নাকি? আমার ভুল হয়ে গেছে, তাও আমি পা ধরতে না গেলে আমার ভুল হয়ে গেছে। তোর পেছে এতদিন ধরে ঘুরছি আমি, তুই নামবি নি তাই বললে হয়? আমার ভুল হয়ে গেছে। নাম ভাই, তুই নাম ভাই। নামবো না, আমাকে ক্ষমা করছে, বললো আমাকে ক্ষমা করছে। তাকে মাথায় আপনি নামেন, আপনি নামেন, আপনি। ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা দে। ভুল হয়ে গেছে, আমি কতদিন ধরে তোর পেছে ঘুরছি, তুই না নামলে হয়? ক্ষমা কর, আমি নামবো না। এ তোর মাকে নামি দে। আমরা পাগল হয়ে যাবো বাবু। ক্ষমা কর, কি পাপ করেছিলাম কুত্তাতে। আমার তো ভাই, ক্ষমা কর। হ্যাঁ, বাড়িটা পুরনো হলেও কিন্তু খুব ভালো, বুঝতে পেরেছো তো? অপু, ভালোই পেয়েছি। অপু, পরে আবার এই, অপু, কে? অপু নাই? না তো, ওরা তো আমাদের বাড়িটা তো বেঁচে চলে গেছে একটা লোকের অত্যাচারে। বাড়ি বেশি চলে গেছে? হ্যাঁ, আমার লস হয়ে গেল তো। কবে গেছে? এই তো কালকেই চলে গেছে ওরা। হ্যাঁ রে, ও এত টাকার খাটনি বৃথা। আপনার বর কোথায়? আমার বর একটু বাজারে গেছে। আপনার একটা কাজ করবেন? কি কি কাজ বলুন? ইনকাম হয় ভালো। তাই? কি কাজ? আপনার বর আসলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আসবেন তাহলে। হ্যাঁ, বুঝে দেবো, দেখাই দেবো। ঠিক আছে, অপু নাই ঠিক গেছে। আছে। শোন, আরে পালাচ্ছিস কোথায় তুই? শোন,
জয়েন করতে হবে তোকে, জয়েন করতে হবে, জয়েন করতে হবে তোকে। এই দাঁড়া।